আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা। আমি সবসময় যেভাবে এই মাছটা বাসায় ভুনা করে থাকি আপনাদেরকে সেভাবেই করে দেখাবো। আশা করি পুরো রেসিপিটাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নিই। সবসময় চিংড়ি আর এই ক্যাপসিকাম দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি করি এবং এটা ভুনা হয়, এটা খুবই মজা হয়। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই চিংড়ি আর ক্যাপসিকাম ভুনা করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে দুটো বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, প্রায় 1.5 কাপ হবে ক্যাপসিকাম। 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ টমেটো কিউব করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা কাজু বাদাম বাটাটা স্কিপও করতে পারেন, এটা দিলে একটু টেস্ট ভালো আসে তাই আমি এটা দিচ্ছি। আর 5-6টি কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি মাথা লেজ ফেলে দিয়েছি, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোতে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে এটা ভেজে নিব। একটা প্যানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা আমি হালকা ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব। আর এখানে প্রায় 1.5 কেজি চিংড়ি মাছ আছে। আমি চিংড়ি মাছটা হালকা ফ্রাই করে ফিরে আসছি। চিংড়ি মাছ ভাজা শেষ, এর থেকে কড়া করে ভাজা যাবে না। এবার আমি মাছগুলো তুলে একটা পাত্রে রাখব। যেই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলেই আমি রান্না করব। আমি আরও 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়েছি। এবার 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। চুলার আঁচটা থাকবে মাঝারিতে, তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ, এবার আমি আদা রসুন আর বাদাম বাটা দিয়ে দিব। তারপর মশলাটা আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি শুকনো যে মশলাগুলো আছে হলুদ মরিচ আর ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিব। আর সাথে যে টমেটো কিউব করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এবার একটু নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিব। মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে আর টমেটোগুলো এভাবে গলে গলে যাবে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে লবণটাও চেক করে নেবেন, আমি চেক করে নিয়েছি, লবণটাও একদম পারফেক্ট আছে। আর আমি এই চিংড়ি মাছ ভুনায় যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের অবশ্যই সুবিধা হবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। চিংড়ি মাছগুলো কষানো শেষ, আমি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলো একটু সিদ্ধ করে নিব। এখন আমি যে ক্যাপসিকাম আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। যদি আমি চুলার আঁচটা কমিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি ঢাকনা ছাড়াই চুলার আঁচটা বাড়িয়ে 2 মিনিটের মতো ক্যাপসিকামগুলো চিংড়ি মাছের সাথে একটু রান্না করে নিব। চিংড়ি মাছ ভুনা একদম শেষ হয়ে গিয়েছে আমার ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা। এটা খেতে খুবই টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।
আমি যেভাবে তৈরি করলাম আপনারা ঠিক সেভাবেই তৈরি করে দেখেন। আশা করি আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।